রাজধানীর মোহাম্মদপুরে ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ, সাবেক কাউন্সিলর তারেকুজ্জামান রাজীব এবং তৎকালীন স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মাসুদুর রহমান বিপ্লব আন্দোলনকারীদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এই সময় তাদের সাথে ছিলেন মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল। বেনাপোল সীমান্তে কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় তাকে গ্রেফতার করে র্যাব। খোঁজ চলছে বাকি ৩ জনের। একই সময় পাবনা সদরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে গুলি করে স্থানীয় চেয়ারম্যান সাইদ। গুলিতে শিক্ষার্থী মাহবুব হাসান নিলয় এবং জাহিদ ইসলাম নিহত হন। লালবাগের হাজারীবাগ থেকে সাইদকে গ্রেফতার করে র্যাব। এছাড়া সিলেট বিমানবন্দর থেকে পালানোর সময় গ্রেফতার করা হয় কক্সবাজারের মাদক সম্রাট বদির ক্যাশিয়ার হিসেবে খ্যাত সালাউদ্দিনকে। এই সময় তিনি ওমরা করার নামে দেশ ছাড়ার চেষ্টা করেন। ব্যক্তি যারা সরাসরি এই ছাত্র আন্দোলনে নির্বিচারে গুলি করেছিলেন, বিভিন্ন রাজনৈতিক পরিচয়, তাদেরকে কিন্তু আমরা অলরেডি গ্রেফতার করেছি। এর ভিতরে আমরা মোহাম্মদপুর থানা ছাত্রলীগের রাসেল, তাকে আমরা গ্রেফতার করেছি বেনামোল থেকে, তিনি বাইরে পালিয়ে যাওয়ার পরে সময়। র্যাব বলছে মামলার আসামি ও সম্ভাব্য টাকা পাচারকারীদের তালিকা ধরে কাজ করছে তারা। এই তালিকায় ভিআইপি অপরাধীরাও রয়েছে। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ এবং উপাত্তর ভিত্তিতে আমরা আমাদের অভিযানগুলি পরিচালনা করছি। আমরা আমাদের নির্দিষ্ট যে ছক, অপারেশনাল ছক, সেটা আমরা অলরেডি প্রত্যেকটা বাহিনীর সাথে সমন্বয় করে করছি। আমাদের নজরদারির মধ্যে অনেকেই আছেন এবং শীঘ্রই আমরা যারা যারা এর সাথে জড়িত আমরা সবাইকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। অন্তত ৬ জন মন্ত্রী ও এমপিকে টার্গেট করে সারা দেশে অভিযান জোরদার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।